হ্যালো গাইস। তো এই সামারে তোমাদেরকে হ্যাপি সামার। আজকে রেজোনেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো পার্ট 2তে দেখো, আমি একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। তো আমরা দুই টাইপের রেজোনেন্স শিখেছিলাম। একটা কি, একটা যদি এখানে সাপোজ ধরে নাও OH আছে, এরকম করে একটা হবে, লোন পে এখানে প্লাস হবে, এনে মাইনাস। এর সম্পূর্ণ মেকানিজম তোমরা দেখেছিলে, আশা করি আর অসুবিধা হবে না। ঠিক আছে, এটা হলো রেজোনেন্স এক টাইপের। আরেক টাইপের হইতে পারে এরকম, যখন বি ইজ মোর ইলেকট্রো নেগেটিভ দেন এ, তখন কী হবে, এটা এখানে যাবে, এখানে তখন কার্বো ক্যাটায়ন তৈরি হবে। কার্বন আয়ন দিয়ে এখানে হচ্ছিল, কার্বো ক্যাটায়ন তৈরি হবে এখানে। এখানে দেখালাম, এটা আবার এখানে আসবে, এটা এখানে এখানে। রেজোনেন্স বেসড অন ইয়োর প্র্যাকটিস, মানে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার বেসটা ক্লিয়ার হবে। এখানে একটু ভালো করে দেখো, এখানে একটু জায়গাটা ছোট হয়ে গেছে, তো আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। দেখো, এই যে মাইনাস চার্জটা আছে যেটা, সেটা এখানে বন্ডের উপরে পড়বে এবং আবার বন্ড তৈরি হবে, প্রোডাক্ট আসবে এরকম। ওকে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? হয়তো তোমরা আমাকে ভিডিওতে ভালো মতো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার দেখার থেকে ভালো তোমার এই জিনিসটা দেখো। তো আমরা আজকে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল আমি কিছু লিখে রেখেছি, তোমাদের করাবো দেখে, তো এক একটা করে আলোচনা করি, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট করি। আগের লেকচারটি দেখার জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে আমাদের গত ভিডিও দেখে নেবে। তো প্রথম আমি যে উদাহরণটা রেডি করেছি, যেটা আসতে পারে বা রিলেটেড অ্যাসিডিটি বেসিডিটি বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। রেজোনেন্স তো এইভাবে আসে না কোশ্চেন সাধারণত, তো এইভাবে যে কোনো
এক্সাম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে আস্ক করতে পারে। ঠিক আছে, আমার মাইকের একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি বেঞ্জালডিহাইড। গরমের মধ্যে কালিও শুকিয়ে গেছে মনে হয়, ওরও গরম লাগছে। তো CHO গ্রুপ হবে। ওকে, তো এর রেজোনেন্স কিভাবে হবে তোমরা একবার ট্রাই করো পজ করে, এর রেজোনেন্স কিভাবে হবে। ঠিক আছে, তো আমি দুটো ফরম্যাট যেটা বলেছি, তো সেখান থেকে এটা কোন ফরম্যাটে হতে পারে। তো আমরা তো as we know that oxygen is more electronegative than carbon. কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এদিকে সে কি করবে, ইলেকট্রনটাকে টানবে, ঠিক আছে, এদিকে টানবে। আর তাহলে এটা কোনটা ফলো করছে, আমি যেই ফরম্যাটটা বললাম সেটা কোনটা ফলো করছে, এটা দেখো তোমরা, এই ফরম্যাটটা ফলো করছে। ঠিক আছে, তো উই ক্যান গো অন দিস ওয়ে। তো এইভাবে যদি আমরা করি, তো তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছো, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, বাস এইটুকু করলেই তো হয়ে গেল। প্রথম যে তীর চিহ্ন দেওয়া শিখবে সে এই জন্য শিখবে ভালো মতো। ঠিক আছে, এখানেও নেগেটিভ, আর এখানে কি হবে, কার্বোক্যাটায়ন। পজিটিভ চার্জ বলে মনে রাখবে, অত ভাবার দরকার নেই। এখানে নেগেটিভ চার্জ আছে এখানে। আজকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, আমি যদি স্টেপ মিস করি তোমরা কমেন্টে অবশ্যই করবে, আর আমার ভুলটা ধরিয়ে দিবে, তাহলে যাতে আমি ভিডিওগুলোতে আরও ফার্দার এই ভুল না করি। এটা দেওয়ার ফলে এটা এখানে আসবে, তাই তো লাস্টে যখন এখানে মাইনাস থাকে এখানে দিয়ে দেওয়ার ফলে ডাবল বন্ড এখানে উঠে যাবে, এখানে ডাবল বন্ড হবে। ছি সিম্পল, দ্যাটস ভেরি ইজি। সিম্পল সিম্পল গানটা শুনছো তো, দ্যাটস ভেরি ইজি। তো CHO রেজোনেন্স এরকম হবে। তারপর এবার আমরা আসব এই যোগের ক্ষেত্রে। এটা এক টাইপ, আর আরেকটা হলো এটা NO2। এটা তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে, এটা ট্রাই করো। পজ করে ট্রাই করো। তো এই ক্ষেত্রে যদি আমরা স্টার্ট করি, প্রথমে NO2-র যে বন্ডের সঙ্গে রিলেশন নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের, সেটা আমরা যদি দেখি, তো এটা আসলে এরকম থাকে। এই যে N ডাবল বন্ড ও এখানে পজিটিভ চার্জ এইভাবে থাকে। ঠিক আছে, আর কেউ যদি এটাকে ভুলবশত ভাবে যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তো সেটাকে যদি আমি এইভাবে লিখি যে NO2, তারপর এইভাবে উঠবে, তো দ্যাটস প্রসেস ইজ রং, এইটা হলো সঠিক। তারপর তোমরা এটাকে এখানে নিয়ে তারপর যেমন করে প্রসেস চলবে
এখানে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড এন, এখানে মাইনাস, এখানে ও, এখানে পজিটিভ চার্জ থাকবেই। পজিটিভ চার্জের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, তো পজিটিভ চার্জ তো থাকবে, ওটা নিউট্রালাইজ হবে না। তারপর এটা ফার্দার স্টেপ কী হবে তোমরা আমার আগেই করে ফেলেছো আশা করি। তারপর এটা এখানে যাবে, এনে পজিটিভ চার্জ, আর যা আছে তাই উপরে অ্যাজ সেম অ্যাজ ফার্স্ট না লাস্ট বলবো। উল্টো পাল্টা আসলাম, এদিকে গোল, জায়গার খুব কম ওই জন্যে। তারপর এটা এখানে, এটা পজিটিভ। মোট কথা রেজোনেন্স বারবার বলবো যে ইজ ডিপেন্ডিং আপন ইউর প্র্যাকটিস। ডিপেন্ডিং অন ইউর প্র্যাকটিস। তারপর এটা এটা সিম্পল, ঠিক আছে। এটা কিন্তু খুব আসতে পারে। ওকে, তো রেজোনেন্স ব্যাপারে এতটুকু তোমাদের জ্ঞান থাকলে অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে ইলেকট্রোফিলিক রিয়াকশন, যেটা সাবস্টিটিউশন হয়, তার ব্যাপারে আলোচনা করব। তো তার ব্যাপারে আলোচনা করার আগে আমি আজকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলতে কি জিনিস তার ডেফিনেশনটা হালকা একটু ব্রিফ দিয়ে দেব। তো তোমরা এটা তুলে নাও, পজ করে তুলে নাও, ঠিক আছে। তো এটা মুছি। মার্কার, তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের নাম যদি বলে অনেক আছে সাবস্টিটিউশন। তো লাইক কি বলতে পারি আমরা, হ্যালোজিনেশন রিয়াকশন, ইট ইজ এ এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তারপর ফিডেল ক্লাস, অনেক কিছু আছে, অত কিছু যাব না এখন। তো ফিডেল ক্লাসের ব্যাপারটা একটু আলাদা, এটা বাদ দাও। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে নেমিং রিয়াকশনের ভিডিও যখন হবে তখন তো আর বেসিক শেখানো হবে না। তো একটা বেসিক শিখে তারপরে অন্যরা তোমরা আরামে করতে পারবে, সেটা একটা প্র্যাকটিস সেশনের মধ্যে চলে আসবে, সেগুলো ফার্দার কথা। তো ইলেকট্রোফাইল স্পেস দিয়ে রাখার কারণ বলছে ইলেকট্রন আর ফাইল। ইলেকট্রো মানে ইলেকট্রন, আর ফাইল মানে আসক্তি, ঠিক আছে। আসক্তি মানে এরকম হতে পারে, এটা ইট ইজ এ এক্সাম্পল অফ লাভ, মানে ইলেকট্রনের প্রতি যার আসক্তি থাকবে, ঠিক আছে। বাংলা টার্ম লিখি এখানে তোমাদের সুবিধা হবে, আসক্তি, ঠিক আছে। ইলেকট্রোফাইল, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রনকে পছন্দ করে যারা, ঠিক আছে। তো এর মানে কি হবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জকে যারা
আসক্তি, ঠিক আছে, নেগেটিভ চার্জের উপর আসক্তি ইলেকট্রনের প্রতি। ইলেকট্রন মানে কি, ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ, এত সবার জানাই আছে আশা করি, ঠিক আছে। তো তো এই ইলেকট্রোফাইল কারা হতে পারে, পজিটিভ চার্জের প্রতি আসক্তি। এই ইলেকট্রোফাইল হতে পারে পজিটিভ চার্জ যাদের আছে, ঠিক আছে, পজিটিভ চার্জ যারা আছে তাদের তো ইলেকট্রনের ঘাটতি আছে। পজিটিভ মানে ইলেকট্রনের ঘাটতি, পজিটিভ মানে কি, ইলেকট্রন ঘাটতি, ঠিক আছে, পজিটিভ চার্জ, ইলেকট্রন ঘাটতি। ইলেকট্রন ঘাটতি হলেই তো এটা আসক্তি থাকবে ইলেকট্রনের উপর, ঠিক আছে। তো এরা কারা হতে পারে, এরা হতে পারে মেটাল হতে পারে, বা কোনো অ্যানায়ন কার্বোক্যাটায়ন হতে পারে, যারা আসক্তি হতে পারে, ঠিক আছে, আসক্তি বা ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি আসক্তি থাকতে পারে, বা লুইস অ্যাসিড, ঠিক আছে। এই ব্যাপারে ডিসকাস পরের দিন হবে। তো ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি যাদের আসক্তি থাকবে, ঠিক আছে। আর পজিটিভ চার্জ বা ইলেকট্রনের ঘাটতি যদি থাকে তাহলে সেই চার্জ বা যে থাকবে ক্যাটায়ন বা কিছু, তাকে আমরা বলবো ইলেকট্রোফাইল, ঠিক আছে। তো এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কিছুই হলো না আজকে, জাস্ট ইলেকট্রোফাইলের ব্যাপারে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের বায়োলজির ভিডিওগুলো দেখতে চাও, সেখানেও অনেক ইন্টারেস্টিং জিনিস আসবে, তো সেগুলোর ব্যাপারে ওই ভিডিওতে বলা হবে। তো আমরা নিয়মিত ভিডিও না বানানোর জন্য দুঃখিত। তো দেখতে থাকো আমাদের চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড গুড বাই।